দর্শক, আজ আমার বাইক যাত্রা শুরু হলো ধনবাড়ী শহর থেকে। টাঙ্গাইল জেলার উত্তর প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যেটা একসময় ধনভাণ্ডার নামে পরিচিত ছিল। ধনবাড়ির এই নাম এসেছে এক সাধুর নাম থেকে। ধনাই সাধুর নাম থেকে ধনবাড়ি নামের উৎপত্তি। বিশ্বাস করা হয় তার ধ্যান যজ্ঞের স্মৃতি নিয়েই গড়ে উঠেছে আজকের এই ধনবাড়ি উপজেলা। এই ধনবাড়ি উপজেলা টাঙ্গাইলের একটি বিশেষ দিক। এটি শুধু একটি পৌরসভা নয়, এখানে রয়েছে ৭টি ইউনিয়ন। ইউনিয়নগুলি হচ্ছে বীরতারা, ধনবাড়ি, পাইসকা, ধোপাখালী, মুসুদ্দি, বানিয়াজান এবং বলিভদ্র। এই ইউনিয়নগুলো একে অপরের সঙ্গে ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধনে যুক্ত, আর ধনবাড়ি উপজেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। দর্শক, আমরা এখন আছি ধনবাড়ি উপজেলা শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ কেন্দ্রস্থলে, উপজেলা শহরে। রাস্তার ধারে ছোট ছোট দোকান, হোটেল, ঔষধের দোকান, মুদি দোকান সবকিছু মিলেমিশে একটি ব্যস্ত নগরচিত্র তৈরি করেছে। এখানকার শহর জীবন অন্য গ্রাম অঞ্চলের তুলনায় অনেক উৎসাহী, অনেক গতিশীল। এখানে বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজ করেন, অফিসে যাওয়া, ব্যবসা করা, স্কুল কলেজে যাওয়া আসা, তাদের স্বপ্ন, তাদের আশা প্রতিটি রাস্তার কোনায় কোনায় মিশে আছে। একদিকে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলের চলাচল, অন্যদিকে সিএমএম ভিত্তিক ছোট ছোট কারখানাগুলোর কর্মীরা কাজ থেকে ফিরছে। ধনবাড়িতে রয়েছে অটো রাইস মিল এবং ইটভাটা, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। এই শিল্পগুলি শুধু কর্মসংস্থানই তৈরি করছে না, ধনবাড়িকে একটি উৎপাদনশীল উপজেলায় পরিণত করেছে। আজকের ধনবাড়িতে আধুনিকতার ছোঁয়ায় মিশে আছে পুরাতন স্মৃতি এবং ধর্মীয় বিশ্বাস। সাধু ধনার নাম এখন লোকের মুখে ঘোরে। তার স্মরণেই এই শহর একসময় মানুষের ভরসা ছিল। আজ সেই প্রাচীন বিশ্বাস এবং আধুনিক পরিবর্তনের মিলনেই ধনবাড়ি গড়ে তুলেছে নিজস্ব এক অনন্য চিত্র। আর্থিক দৃষ্টিকোণ থেকেও ধনবাড়ির গুরুত্ব বাড়ছে। অটো রাইস মিল, ইটভাটা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এবং এটি শুধু ধনবাড়ি নয়, পুরো টাঙ্গাইল জেলার একটি রপ্তানিযোগ্য শিল্প ধাপ হতে পারে। এছাড়াও ধনবাড়ির কেন্দ্রীয় অবস্থান এটিকে বানায় একটি স্থানীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে, যা স্থানীয় ব্যবসা বাণিজ্যের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে। অবশ্য ধনবাড়ির চাহিদা শুধুমাত্র অর্থনৈতিক নাও, সামাজিক এবং প্রশাসনিক গুরুত্ব কম নয়। ধনবাড়ি পৌরসভা প্রশাসন, ইউনিয়ন নির্বাহী অফিসার, স্কুল কলেজ, স্বাস্থ্য পরিষেবা সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে কাজ করে। শহরের উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে এই প্রশাসনিক গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আজকের যাত্রা ধনবাড়ি শহরে। বাইকের গতি কমিয়ে পাশের দোকানগুলোর আড্ডা, ছায়াময় ছায়াখানা আর বাজারগুলো দেখছি, তখন এক গভীর অনুভূতি হচ্ছে মনে। ধনবাড়ি শুধু একটি যাত্রাপথ বা প্রশাসনিক এলাকা নয়, এটি মানুষের আবাস, ইতিহাসের সাক্ষী এবং ভবিষ্যতের সম্ভাবনার নক্ষত্র। পরিশেষে বলতে হবে, ধনবাড়ি আমাদের শেখায় যে উন্নয়ন মানে শুধু রাস্তা বা প্রজেক্ট নয়, মানুষের জীবনের উন্নতি। এখানে শিল্প আছে, আছে ইতিহাস এবং আগামী দিনের পরিবর্তনের এক আলোকরেখা। এই ধনবাড়ি উপজেলা আজ শুধু একটি পথ নয়, এটি শব্দবিহীন প্রতিজ্ঞা, যা দিয়ে ধনবাড়ি বলছে, আমি পরিবর্তিত হচ্ছি, কিন্তু আমার প্রাণ এখানেই। ধনবাড়ি উপজেলা শহরে দাঁড়িয়ে আছে। আগে যে জিনিসটি চোখে পড়ে সেটি হলো এর পরিচ্ছন্ন গঠন। পুরনো দিনের ধনবাড়ি আর আজকের ধনবাড়ি মাঝে যেন সময়ের একটা দীর্ঘ সেতু তৈরি হয়েছে। রাস্তার পাশে সারি সারি দোকান, ব্যাংক, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধীরে ধীরে এক আধুনিক শহরের চরিত্র ধারণ করেছে। এই শহরটির ভৌগোলিক অবস্থানও বেশ অনন্য। মধুপুরগড়ের পশ্চিম প্রান্ত থেকে শুরু ধনবাড়ি, আর শেষে গিয়ে স্পর্শ করেছে ঝিনাই নদীকে। এর অবস্থান একে দিয়েছে একটি আলাদা গুরুত্ব। এই শহরই যেন উত্তর পশ্চিমের মানুষের জন্য একটি সংযোগ বিন্দু, যেখানে যাত্রা শুরু এবং শেষ হয় নতুন সম্ভাবনার সঙ্গে। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন উপজেলা শহরটার ভিতরে খুবই শান্ত, খুবই পরিচিত, আবার খুবই কর্মচঞ্চল একটি পরিবেশ। সকালবেলা অভিগামী মানুষের হাঁটা, বাজার, ক্রেতার ভিড়, স্কুল থেকে বের হওয়া ছাত্রছাত্রী, সন্ধ্যায় চায়ের দোকানে ভিড়, সবকিছুতেই এক অদ্ভুত পরিচিত ছন্দ আছে। ধনবাড়ি শহরটা ছোট, কিন্তু এর গতি কখনোই থেমে থাকে না। এই শহরের ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় হল ধনবাড়ি নবাববাড়ি। একসময় রাজনীতি, সংস্কৃতি আর সামাজিক স্বাতন্ত্র্যের কেন্দ্রস্থল ছিল এই এলাকা। সেই ঐতিহ্য আজও মানুষকে আকর্ষণ করে। শহরের বিকাশে এই নবাব পরিবারের ঐতিহাসিক ভূমিকা ছিল।
যা আজও আলোচনায় আসে শ্রদ্ধার সঙ্গে। আমি যখন এই শহরের রাস্তায় বাইক নিয়ে এগিয়ে চলছি, তখন বারবারই মনে হচ্ছে ধনবাড়ি এমন একটি শহর যার উন্নয়নকে আলাদাভাবে বলতে হয়। ধনবাড়ি শহরের মানুষ খুবই সহজ সরল পরিশ্রমী। তারা জানে জীবনে উন্নয়ন আসে পরিশ্রম দিয়েই। তাই সকাল থেকে রাত পর্যন্ত চলে এই শহরের গতি। দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা, যা পুরো ধনবাড়িকে ধরে রেখেছে এক ছন্দে।